আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। টি-শার্ট ডিজাইন ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে মূলত ডিজাইনের ক্লাস শুরু হবে। সবাই রেগুলার প্র্যাকটিস করবেন এবং আপনাদের ডিজাইনগুলো আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। শেয়ার করলে আমি আপনাদের ডিজাইনের কোনো যদি সমস্যা থাকে, কোনো ভুল থাকে কিংবা কোনো রিভিশনের প্রয়োজন হয়, আমি আপনাদের সবাইকে জানিয়ে দিব। তো আজকে আমি যে ডিজাইনটি করাবো সেটি একেবারেই বেসিক। তো আজকের ডিজাইনটি মূলত টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন, যেটা একেবারে বেসিক, শুধুমাত্র টেক্সট দিয়ে ডিজাইন করব। তো বেসিক টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন আসলে কেমন দেখতে সেটি আমি আপনাদের ছোট্ট করে একটি ধারণা দিচ্ছি। দেখুন, আপনারা যদি গুগল করেন, গুগলে যদি লেখেন টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন, তাহলে আপনারা বুঝতে পারবেন টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন দেখতে কেমন আসলে। তো আমি যদি এখানে টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন লিখে গুগল করি, তাহলে এখানে অনেক রকম টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন দেখতে পাবেন, যারা শুধুমাত্র টেক্সট দিয়ে ডিজাইন করেছে। আসলে টাইপোগ্রাফি ডিজাইন বলতে শুধুমাত্র যে কোনো একটি টেক্সট দিয়ে ডিজাইন করা লাগে, যেখানে কোনো ভেক্টর থাকে না, এলিমেন্টস থাকে না, কিংবা কোনো ছবি থাকে না, শুধুমাত্র টেক্সট দিয়ে ডিজাইন করে তাকেই টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন বলে। তো এখানে দেখেন শুধুমাত্র টেক্সট দিয়ে ডিজাইন করছে, যেটা হলো টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন। তো মোটামুটি একটি ধারণা পেলেন টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন দেখতে কেমন। তো চলুন আজকে আমি যে ডিজাইনটি আপনাদের করতে দিব বা শেখাবো সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ডিজাইনের জন্য প্রথমে আপনাদের একটি ডিজাইনের সাইজ লাগবে। আপনি যে কোনো ডিজাইন করতে চান, ডিজাইনের একটি পারফেক্ট সাইজ থাকা দরকার। তো আপনি এই সাইজটি নেওয়ার জন্য এখানে ফাইল থেকে নিউ অপশনে যেতে পারেন, অথবা ক্রিয়েট নিউ থেকেও যেতে পারেন। ক্রিয়েট নিউতে গেলে আপনি নতুন একটি উইন্ডোজ পাবেন। এখানে আমার ইঞ্চিতে দেওয়া আছে, আপনি চাইলে এখানে অনেক রকম অপশন আছে, আপনি এই অপশনগুলো থেকেও আপনি সাইজ নিতে পারেন। এখানে ইঞ্চি দেওয়া আছে, এখানে পিক্সেল দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে, আপনি যে কোনোভাবেই সাইজ নিতে পারেন। তো বেশিরভাগ বেশিরভাগ সেলাররাই আপনার পিক্সেলে অথবা ইঞ্চিতে সাইজ নিয়ে থাকে। আপনি যদি পিক্সেলে সাইজ নিতে চান, তাহলে যেটা হলো রিকমেন্ডেবল সাইজ সেটা হচ্ছে 4500 বাই 5500। উইথে উইথে থাকবে হলো 4500, আর হাইটে থাকবে 5500। এটা রিকমেন্ডেবল সাইজ। আর আপনি যদি ইঞ্চিতে নেন, আমি সাজেস্ট করব আপনি ইঞ্চিতে নেবেন, কারণ এই ইঞ্চিতে নিলে আপনি ডিজাইনে এই সাইজটা সব জায়গায় পারফেক্ট ম্যাচ করে। আপনি পিওডি সাইট বলেন, ক্লায়েন্টের কাজ বলেন, যে কোনো জায়গায় বলেন, এই সাইজটি পারফেক্ট হয়। তো আমি ইঞ্চিতে এখানে একটি সাইজ নিছি, দেখেন এই এই সাইজটি সব জায়গায় আপনি রিকমেন্ডেবল হিসেবে কাজ করে, মানে এই সাইজটি সব জায়গায় পারফেক্ট হয়। এই সাইজটি হলে ওয়েতে আপনি 12 ইঞ্চি আর হাইটে নেবেন 16 ইঞ্চি, মানে 12 বাই 16 ইঞ্চি নেবেন। এবার সাইজ নেওয়া গেলে এখানে একটি প্রজেক্টের নাম দিবেন, যেহেতু আমি আপনাদের আজকে একেবারে বেসিক টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন শেখাবো। তো এখানে আমি টাইটেল হিসেবে সেটাই দিলাম, বেসিক বেসিক টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন। তো এখানে আমি প্রজেক্টের নাম দিলাম। এখানে নিচে দেখবেন অ্যাডভান্স অপশনে সিএমওয়াইকে কালার আছে কিনা। আপনি যদি সবসময় সিএমওয়াইকে কালার রাখবেন, কারণ আপনার রেগুলার ডিজাইন প্রিন্ট করা হবে, যেগুলো ডিজাইন প্রিন্ট করা হবে সেগুলো আপনি সিএমওয়াইকে কালার দিয়ে ডিজাইন করবেন। আর যেগুলো ডিজাইন প্রিন্ট করা হবে না, সেগুলো আরজিবি কালার রাখতে পারেন। তো এখানে সিএমওয়াইকে কালার রেখে এখানে 300 পিপিআই সিলেক্ট করে আমি ক্রিয়েটেড টিপ দেওয়ার মাত্রই দেখেন এখানে একটি সাইজ চলে আসছে। এটা হলো ডিজাইনের একটা আর্টবোর্ড সাইজ। তো আজকে আমি যে টেক্সটটি দিয়ে আপনাদের ডিজাইন করাবো, টেক্সটটি প্রথমে এখানে লিখে নিচ্ছি। টেক্সটটি লেখার জন্য এখানে দেখেন টাইপ টুল আছে, টাইপ টুলে ক্লিক করে আর্টবোর্ডের উপর একটা চাপ দিলে এখানে লেখা আসে। আপনি যদি সাইজটি বড় করতে চান, এখানে দেখেন উপরে আছে অপশন বারে
এখানে আমি 72 পিটি দিলাম, তাহলে লেখাগুলো বড় হবে। এখানে আমি যে লেখাটি লিখতে চাই, এখানে যে টেক্সটটা দিয়ে ডিজাইন করতে চাই, টেক্সটটি এখানে আগে প্রথমে লিখে নিচ্ছি। ডু সামথিং টুডে ফর এ বেটার টুমোরো। মানে সবকিছু লেখার পরে যে ডিজাইনটা করব, যে টেক্সটটা দিয়ে, টেক্সটটা প্রথমে আমি লিখে নিলাম। এবার আমি এখানে শুধুমাত্র টেক্সট দিয়ে যেহেতু ডিজাইন করব, সেক্ষেত্রে আমি টেক্সটের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আমি আলাদা করতে পারি। এখানে ডু সামথিং, এখানে আমি লেখাটা কাটতে পারি। আচ্ছা, কাটার জন্য আপনি এভাবে কাটতে পারেন। এই লেখার পর সিলেকশন টুল সিলেক্ট করে লেখার পর আপনি ডাবল ক্লিক করলে এরকম আইসোলেশন মোড অন হবে। এবার আপনি এখানে জাস্ট এভাবে টেনে ধরে কপি করবেন, কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপ দিলে লেখাটা কেটে যাবে, ঠিক আছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলে এটা আবার ভিজিবল হবে। সেম উপায় এখানে ডাবল ক্লিক করলাম, লেখা সিলেক্ট করলাম, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপ দিলাম। আচ্ছা, কন্ট্রোল এক্স চাপ দিলে কি হয় এখানে দেখতে পারবেন। দেখেন এখানে কন্ট্রোল এক্স চাপ দিলে এটা কাট হয়ে যায়। এটা তো বুঝছেন। এখানে যদি কোনো শর্টকাট বুঝতে সমস্যা হয় তাহলে এখানে দেখেন সব শর্টকাট পেয়ে যাবেন। আচ্ছা, এবার কন্ট্রোল এফ দিয়ে লেখাটা এখানে আনি, আবার এখানে ডাবল ক্লিক করে লেখাটা সিলেক্ট করি। এবার এডিট থেকে আপনি কাট করতে পারেন, কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপ দিতে পারেন। আবার এই লেখাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপ দিলে লেখা কেটে যাবে। এবার এই লেখাকেও আমি কন্ট্রোল এক্স চাপ দিয়ে কেটে দিচ্ছি। এবার কন্ট্রোল এফ দিয়ে এটা ভিজিবল করতেছি। এবার সব লেখা এক জায়গায় করলাম, করে একটু বড় করলাম। আচ্ছা, এবার এই লেখাগুলা সবগুলো আপার কেস করতে পারি। আপার কেস বলতে কি বুঝি আমরা? আপার কেস করলে যে ডি বড় হাতের, ও ছোট হাতের। আপার কেস করলে সব অ্যালফাবেটই আপনার বড় হাতের হয়ে যাবে। সবগুলো সিলেক্ট করবেন, করে টাইপ থেকে চেঞ্জ কেস, তারপরে আপার কেস। এখানে লোয়ার কেস করলে সবগুলো ছোট হাতের অক্ষর হবে। আর যদি টাইটেল কেস করেন তাহলে প্রথমটা বড় এবং দ্বিতীয়গুলো সব ছোট হবে। আর আপার কেস করলে দেখেন সবগুলো বড় হাতের হয়ে যাচ্ছে। এবার আমরা এখানে ডিজাইন করার জন্য শুধুমাত্র ফন্ট ব্যবহার করতে পারি। আজকে মূলত শুধুমাত্র ফন্ট দিয়েই ডিজাইন করা শিখব। তো এখানে আগে প্রথমে আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে। আচ্ছা, ফন্ট সিলেক্ট করার জন্য প্রথমে যে টেক্সটটাকে আমরা ফন্ট সিলেক্ট করতে চাই সেই টেক্সটগুলা আগে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখেন ক্যারেক্টার প্যালেট পাবেন। ক্যারেক্টার প্যালেট এখানে না পেলে উইন্ডোজ থেকে টাইপ থেকে ক্যারেক্টার প্যালেট পেয়ে যাবেন। এখানে ক্যারেক্টার প্যালেট থেকে এখানে প্রথমে যে ফন্টটা ব্যবহার করতে চাই, ফন্টটার নাম হচ্ছে বেরাগ রেগুলার, এটা ব্যবহার করতে পারেন। ফন্টটা যদি আপনাদের কাছে না থাকে জাস্ট গুগল করবেন, তাহলে আপনি ফন্টটা পেয়ে যাবেন। গুগলে গিয়ে লিখবেন বেরাগ রেগুলার রেগুলার ফন্ট, তাহলে আপনাদের সামনে যে ওয়েবসাইটগুলো আসবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। ফন্ট ডাউনলোড, দেখেন এখানে অনেক রেগুলার ফন্ট আছে, আপনি ডাউনলোড করতে পারেন। আচ্ছা, ফন্টের নাম মনে হয় হয়তো ভুল হয়েছে। ফন্টের নাম ভুল হয়েছে, এর লেগে ফন্টটা আসতেছে না। এখানে এ মাইনাস হয়ে যাবে। দেখেন এখানে এফ ফন্টস এই ওয়েবসাইটে আছে, বেরাক রেগুলার, এখান থেকে নামাইতে পারেন।
এগুলো ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করবেন, এই নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, প্রথমে যে ফন্টটা সিলেক্ট করলাম এটা বেরাক রেগুলার, এই ফন্টটা আপনাদের ভিডিওর ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে আপনাদের দিয়ে দিব। আচ্ছা, দ্বিতীয়টা যে ফন্টটা ব্যবহার করব, ফন্টটির নাম হচ্ছে, আচ্ছা এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করলে সুন্দর লাগবে ফন্টের সাথে। এই ফন্টের নাম হচ্ছে বিপ্রক্স। আচ্ছা, এই ফন্টটি আমি কপি করে যদি আপনারা না পান, ফন্টটি আপনি জাস্ট গুগল করলে পেয়ে যাবেন। দেখেন, বিপ্রকাশ ফন্ট ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ করলে আপনি ফন্ট পেয়ে যাবেন। আমি তারপরেও আপনাদের সুবিধার্থে ফন্টগুলো আপনার ভিডিও ডেসক্রিপশন কিংবা কমেন্টে দিয়ে দিব। এখানে আমি আবার এই ফন্টটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এই ফন্টের আর একটা ভার্সন আছে, এটা ব্যবহার করতে পারি। এটা আমি এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আপাতত আমরা এই দুইটি ফন্ট দিয়েই ডিজাইন করব। দেখুন আমাদের ফন্ট সিলেকশন করা ডান। এবার আমরা এগুলো একটু সাজায় নিব, সাজায় নিলে ডিজাইনের মোটামুটি আউটপুট পাবেন। এখানে আমি আরেকটু বড় করি, এটাকে আমি আরো বড় করতে পারি। এবার নিচেরটাকে, আচ্ছা এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা ছোট করতে পারি। এটা মাঝখানে থাকবে, এটা বড় করতে পারি, এটা নিচে থাকবে। আচ্ছা দেখেন, ডিজাইনের মোটামুটি একটা আউটপুট চলে আসছে। এবার এটাকে আমি সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে অল বাটন চাপ দিয়ে এটা মাউসটা ডিজাইনের উপর রেখে মাউসটা যখন ডাবল হবে তখন জাস্ট এটা একটা সাইডে রেখে দেব। এটা একটা কপি করে নিব। আচ্ছা, কপি করার রিজন হচ্ছে আপনি যদি ডিজাইন শুরু করেন, ডিজাইন শুরু করার জন্য সবগুলো ফন্ট আগে ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন করলে পরবর্তীতে আপনি আর ফন্ট, যে ফন্টটা ব্যবহার করছেন ফন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এজন্য আপনি ডিজাইন করার আগে একটি কপি রেখে দিবেন যাতে এটা রিকভারি করা যায়। আচ্ছা, আমি তো রিকভারি সিস্টেম রাখলাম একটা কপি করে। এবার সবগুলাকে ধরে ক্রিয়েট আউটলাইন করব। এখানে মাউসের রাইট বাটন চাপ দিলে এরকম একটি আউটপুট আসবে। এবার এখান থেকে ক্রিয়েট আউটলাইন চাপ দিলে সবগুলা ক্রিয়েট আউটলাইন হবে। এবার দেখেন মজা, এবার যদি আমি এগুলা অ্যালাইন করি, অ্যালাইন হচ্ছে, ঠিক আছে। এগুলো আমি আর্টবোর্ডের সমান সমান রাখতে পারি। আচ্ছা, এটা এই অ্যালাইন করে সবগুলা এটা মাঝখানে দিতে পারি। আচ্ছা, টুডে এই লেখাকে আমি আরেকটু বড় করতে পারি। আচ্ছা, এবার বড় করতেছি। আপনি লেখাকে প্রথমে ধরবেন, ধরে কিবোর্ড থেকে শিফট বাটন ধরবেন, ধরে এটা মাউসটা সাইডে রাখলে মাউসটা দেখেন চিহ্ন অন্যরকম হয়ে যায়, দুই পাশে দুই তীর আলাদা চিহ্ন হয়। এবার এটাকে ধরে এ পাশে নিয়ে আসলেই আপনার লেখা সমানভাবে বড় হবে। সেম উপায়ে এই লেখাকে আমি মাঝখানে দিতে পারি। আচ্ছা, এই লেখা একটু নিচে দেব। পরে এই লেখাকে আমি এই লেখার মাঝখানে দিতে পারি, এজন্য এই লেখাকে সিলেক্ট করব, এই লেখাকে সিলেক্ট করব, কিংবা আমি এইভাবে দুইটাকে একসাথে সিলেক্ট করে এটার উপর মাউসে আর একটা চাপ দিলে এই লেখার চারপাশে ব্লু কালার একটা বর্ডার তৈরি হবে। এবার এখানে যে সেন্টার হরিজন্টাল যে অ্যালাইন আছে এটা দিবেন, তাহলে মাঝখানে চলে আসবে। আচ্ছা, এটা একটু উপরে রাখি। এবার এই লেখাকেও আমি সেম উপায়ে অ্যালাইন করব। কিবোর্ড থেকে লেখাকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট বাটন ধরে মাউসটা সাইডে রেখে এবার বড় করে দেব। এবার এই লেখাকে সেম উপায়ে আমি অ্যালাইন করে নেব।
আচ্ছা দেখেন অ্যালাইনের কাজ শেষ। লেখাগুলো একটু অ্যালাইনমেন্ট ভালোভাবে করি যাতে ডিজাইনটা সুন্দর লাগে। আচ্ছা এই এই দুইটা লেখা আমার মনে হয় একটু লম্বা হয়েছে, এই লেখাগুলাকে আমি সিলেক্ট করে একটু ভিতরে দিতে পারি, তাহলে স্পেস একটু বের হবে এবং লম্বা লম্বা লাগবে না। এবার জাস্ট একটু ছোট করে দিলাম। এবার এই লেখাকে আর একটু উপরে তুলে দিই, এই লেখাকে একটু উপরে তুলে দিই। এই দেখেন এখানে এই গ্যাপটা এক রাখতে হবে যাতে ডিজাইনের আউটপুট সুন্দর হয়। আচ্ছা দেখেন ডিজাইনের মোটামুটি অ্যালাইনমেন্ট ঠিক আছে। এবার এই লেখাকে একটু সাইড আর্টবোর্ডের বাইরে নিতে পারি। এবার দেখেন এই অ্যালাইনমেন্ট, এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা আপনাদের চোখে যে আন্দাজে একটু গ্যাপটা সমান রাখার চেষ্টা করবেন। এবার করবেন কি এইটা আর এইটা সিলেক্ট করবেন। আচ্ছা সিলেক্ট করার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে শিফট বাটন ধরে এটার উপর আরেকটা চাপ দিবেন, তাহলে এটা আর এটা সিলেক্ট হবে। এবার গ্রুপ করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে আপনার এই দুইটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ গ্রুপ মানে আপনার এই একটা সিলেক্ট করলে এটাও সিলেক্ট হয়ে যাবে, কারণ এই দুইটা একসাথে আছে। এবার এইটা আর মাঝখানেরটা দুটো একসাথে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আছে এটাকে অ্যালাইন করবেন, তাহলে এই লেখাটা এই দুই গ্যাপের মাঝখানে চলে আসবে। এবার দেখেন এখানে কিছুটা স্পেস আছে বা ফাঁকা জায়গা অংশ আছে, এই ফাঁকা অংশটাকে আমরা পূরণের জন্য এখানে রেক্টেঙ্গেল টুল ব্যবহার করতে পারি। এই রেক্টেঙ্গেল টুল জাস্ট এইভাবে একটা ড্র করে নিতে পারি। এইভাবে একটা রেক্টেঙ্গেল টুল ড্র করলে আমাদের ডিজাইনেরটা একটু সুন্দর হবে। এবার দেখেন লেখাটা তলে চলে গেছে, আমি যদি রেক্টেঙ্গেল টুলটাকে কিংবা এই শেপটাকে কালার করি তাহলে বুঝতে পারবেন লেখাটা নিচে গেছে। এবার লেখাটাকে উপরে আনার জন্য এই শেপটাকে ধরবেন, রেড কালার শেপটাকে ধরবেন, মাউসের রাইট বাটন চাপ দিয়ে এখানে অ্যারেস থেকে সেন্ড টু ব্যাক, তাহলে আপনার লেখাটা সামনে চলে আসবে। এবার আমরা এই শেপটাকে অ্যালাইন করতে পারি। এজন্য এই লেখার তো গ্রুপ আছেই, এই লেখাকে ধরবো আবার শেপটাকে ধরবো, ধরে লেখার পর চাপ দিলে এরকম ব্লু ব্লু মার্ক বর্ডার তৈরি হবে। এবার ভার্টিক্যাল অ্যালাইন এটা করব, তাহলে এই শেপটা আপনার দুই পাশের থেকে অ্যালাইন হয়ে যাবে। এটাকে ব্ল্যাক কালার করি আপাতত, আর লেখাকে আমি হোয়াইট কালার করতে পারি। দেখেন এবার এখানে যে গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, চারটা গ্যাপ একই আছে কিনা, যদি এক না থাকে তাহলে একটু নিচে কম বাড়া করে দিতে পারেন, উপরে নিচে করে। দেখেন আমি যদি এখন সব কিছু সিলেক্ট করি, এই পাশে যে অ্যালাইন, এই পাশে যে একটা অ্যালাইন, এই পাশে অ্যালাইন, উপরকার অ্যালাইন, নিচের অ্যালাইন, সব অ্যালাইনই ঠিক আছে। এবার আমি এই দেখেন এই লেখাকে একটু বড় করতে পারি। জাস্ট এটা হলো বেসিক টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। দেখেন একটা ডিজাইন হলো। এবার এটাকে আমরা কালার করতে পারি। এখানে আমরা এই কালার করতে পারি, এই দুইটাকে হোয়াইট করতে পারি, এই শেপটাকে আমরা এই কালার করতে পারি। আচ্ছা আমি যে কালার পিক করতেছি, পিকটা করতেছি হলো প্রথমে লেখাকে ধরবেন, তারপরে এখানে আইড্রপার টুল পাবেন,
আইড্রোবার টুল সিলেক্ট করলে আপনি যে এই মাউসটা দেখেন একটা পেন্সিলের মতো আইকন হবে, এই পেন্সিল আইকন যেখানে টিপ দিবেন সেই কালারই হবে। এই কালারে টিপ দিলে এই কালার হবে, এই কালারে টিপ দিলে এই কালার হবে, যে কোনো কালারে টিপ দিবেন সেই কালারই হবে। আশা করি বুঝতে পারছেন। দেখেন আমাদের কালারও করা হয়ে গেছে, ডিজাইন করা হয়ে গেছে। এটা একটা বেসিক টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। তো আজকের জন্য মূলত এই ডিজাইনটি আপনারা করবেন এবং এই ডিজাইনটা সেভ করবেন কিভাবে। আচ্ছা, এগুলা তো ডিজাইন করা হয়ে গেল, সবগুলো ধরে গ্রুপ করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল-জি প্রেস করলে গ্রুপ হবে। এবারে এখানে আপনি এভাবে অ্যালাইন করতে পারেন যাতে আর্টবোর্ডের ভিতরে চলে যায়। এবার ডিজাইনটাকে সামান্য একটু ছোট করবেন কিংবা আরেকটু ছোট করতে পারেন। ছোট করার পরে এখানে একটি রেক্টেঙ্গেল টুল নিতে পারেন। টুল নিয়ে এই আর্টবোর্ড বরাবর একটা শেপ ড্র করতে পারেন এবং এই শেপের কালারটাকে এখানে ডাবল ক্লিক করলে কালার পিকআপের যে উইন্ডোজটা সেটা ওপেন হবে। এবার এটা এইভাবে ধরে যে এখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটা ধরে পুরোপুরি 0 0 ব্ল্যাক করবেন, করে ওকে করবেন। এবার সিলেকশন টুল সিলেক্ট করে মাউসের রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিবেন। তাহলে আপনার এই ডিজাইনের যে পিছনে একটা ব্ল্যাক কালার আর্টবোর্ড তৈরি হবে। তো আশা করি এই ডিজাইনটা করতে পারবেন, আর অবশ্যই ডিজাইনটা গ্রুপে শেয়ার করবেন। আর ডিজাইনটা সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এটা সিলেক্ট করবেন। এখানে জিপিজি সিলেক্ট করবেন। কোয়ালিটি 100% আছে কিনা এটা সেভ দেখে সেভে চাপ দিলে আপনার যে ফাইল লোকেশন এটা অন হবে। এবার এখানে জাস্ট সেভ করে দিলে আপনার সেই লোকেশনে ফাইলটি সেভ হয়ে যাবে। দেখেন আমার ফাইলটি সেভ হয়ে গেছে। এবার জাস্ট এটা আপনি আমাদের যে গ্রুপটা রয়েছে গ্রুপে পোস্ট করে দেবেন। আমি বাদ বাকি কোনো জায়গায় ভুল থাকলে আপনাদের দেখিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রেগুলার প্র্যাকটিস করবেন।